আমি একটু যাব মার্কেটে, কিছু আনতে নেওয়ার আছে। কেমন করে হাঁটছো? চলো ভালো করে দেখে চলো। মার্কেট থেকে চলে এসেছি, একটা মিক্সি দরকার ছিল, খারাপ হয়ে গেছে, সেটা আনা হয়েছে। আর এটা চিকেন নিয়েছি, আর সাথে নিয়েছি একটা জুতো নিয়েছি। বলো পরো তো, পরে দেখো তো শোনা। এটা নিয়েছি মাম্মার জন্য। দাঁড়িয়ে 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 খাড়া হয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, খাড়ো খাড়ো। এটা নিয়েছি মাম্মামের জন্য। কালার আর ছিল না, এই কালারটাই ছিল, হোয়াইট একটা ছিল, ভালো লাগছিল, বাট সেটার সাইজ ছিল না, যার কারণে এইটাই কান্না যেহেতু করছিল তাই দিতে হয়েছে। আর আমি নিয়েছি হচ্ছে এইটা। সুন্দর, আচ্ছা সুন্দর লাগছে। তারপর হচ্ছে এইটা গিয়েছিলাম, যেহেতু বড়দিন কেক তো একটু কাটতেই হবে, তো কেক নিতে গিয়ে মেয়ে নিয়েছে হচ্ছে চকলেটের ইটা, যেটার সাথে গিফট দিই আর চকলেট, মানে এখানে একটা হাতি আছে। আর নিয়েছি হচ্ছে কেক, হোয়াইট চকলেট কেক আছে, যেটা পরে দেখাবো। তো এইসবই নিয়ে এলাম মার্কেট থেকে। হ্যাঁ সুন্দর লাগছে, দেখি। হ্যাঁ পারছো তো। সুন্দর। তো মেয়ে এদিকে খেলতে থাক আর আমি চিকেনটা ধুয়ে নিই। তো রান্নাঘরে চলে এসেছি আর চিকেনটাকে ধুয়ে নেব। আর জানো তো আমার একবার কিন্তু চিকেন ধুলে হয় না, আমাকে কিন্তু অনেকবার জল পাল্টে পাল্টে চিকেন ধুতে হয়। এমনকি আমি এক একটা পিস একটা একটা করেই ধুই, বেশি ভালো করে না ধুলে কিন্তু আমার পছন্দ হয় না। তো চিকেনটা ধোয়ার পরে আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে ঘরটা একটু অগোছানো ছিল, তো ভাবলাম যে ঘরটাকে আগে গুছিয়ে নিই। তো এখন ওই ঘড়িতে কিন্তু বাজে ওই 7:20 মতো। তো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার মেয়ে ছোট, তো সবসময় দুষ্টুমি করতে থাকে। আর যেহেতু বেডের ওপরও খেলাধুলা করে, তার জন্য সব কিছু বেডে এনে রেখে দেয়। আমি এখন গুছোচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর আবার কিন্তু সে অগোছানো করে দেবে। আর যেহেতু ছোট বাচ্চা, সে তো করবেই, তাই না? ঘরটা গুছাতে গুছাতে তো এই যে আমার ফ্রেন্ড, তোর বাবা মা এসেছে বাড়ি থেকে ঘুরতে, শ্বশুর শাশুড়ি বাবা মা। তো যেহেতু ওদের বাড়ি হচ্ছে পুরুলিয়া, তো তখন আসার আমি বলেছিলাম গুড় নিয়ে আসতে, তো আবার বলেছিল গুড় নিয়ে আসতে, খেজুর গুড় এখন তো ঠান্ডাতে খুব ভালো পাওয়া যায়, তো আর কি, তো সেই কারণে নিয়ে এসছে খেজুর গুড় থেকে। আর এখানে নিয়ে এসছে যে খেজুর গুড়ের মিষ্টি। মেয়ে বলছে মাম্মা আমি মিষ্টি খাবো, আর ও মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে, রসগোল্লা বা এই সব ধরনের মিষ্টি। কোনো আছে যে খায় না, বাকি খেতে পছন্দ করে। তাই মেয়েকে ঘরে রেখে নিচে যাচ্ছি, একটু দই নিব, কারণ চিকেন ম্যারিনেট করতে গেলে, আর যেহেতু বিরিয়ানি বানালে দইটা তো দিতেই হয়। তো খুব বেশি একটু দূরে না, এইখানেই আছে। তো এই যে দই নিয়ে চলে এসেছি, এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে দই, আর তারপরে দিয়ে দিলাম যা মশলা দেয়, হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম। যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না, তার জন্য দিয়েছিলাম, না তো আমি সেভাবে দিই না। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ বিরিয়ানি মশলা, আর তার সাথে কেওড়া জল, মশলাটা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট, কিন্তু 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, মানে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা।
কারণ চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলে একটু সফট হয়ে যায়, মশলাটাও কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত যায় আর ভালো হয় খেতে। তো তার জন্যই আমার কাছে বেশি খুব সময় নেই, তবুও আমি 1 ঘন্টার মতো রাখার চেষ্টা করব। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এবার কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাংসর সাথে মশলাটাকে মেখে নিতে হবে, যাতে ভালোভাবে কিন্তু মাংসর ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কিন্তু আমি এটা রেখে দেবো রেস্টের জন্য। তারপরে মেয়ে বলে, মাম্মা আমার খিদে পেয়েছে। আমি বললাম কী দেবো? তো ও বলে আমাকে ম্যাগি বানিয়ে দাও, আমি ম্যাগি খাবো, আমার খুব খিদে পেয়েছে। তো তার জন্য মেয়েকে আবার ম্যাগিটা বানিয়ে দিলাম। ও ম্যাগিটা খেতে থাক আর ওকে দিয়ে আসবো, যেহেতু এখন একটু ঠান্ডা হতে টাইম লাগবে, তো ওই ম্যাগিটা ওখানে রেখে চলে আসলাম। আর ওর কিন্তু ম্যাগি খেতে গেলে 2টো চামচ লাগে, একটা কাঁটা চামচ, একটা সিম্পল এমনি প্লেন চামচ। তো মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে এসে কিন্তু বাকি জিনিসগুলো আমি কিন্তু প্রিপারেশনটা রেডি করে নেব। তো আমি বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি, যেহেতু বেরেস্তা করব কিছুটা আর কিছুটা মাংসই দেব। তো পেঁয়াজগুলো কুচো করে এভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু লাচ্ছাগুলো ছাড়িয়ে নিয়েছি, যাতে বেরেস্তাটা ভাজার সময় বেশ ভালো হয়। আর বাকি লাগবে হচ্ছে ধনেপাতা কুচি, আর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো ব্যাস রেডি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি দুধটাও রেডি করে দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে আর হচ্ছে ফুড কালার দিয়ে দুধটাও রেডি করে রেখে দিয়েছি, সেটা কিন্তু দেখাইনি। আর চালের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার পাকা বুড়িকে, ও সব সময় এই সব করতেই থাকে। জলটা ফুটে গেছিলো, তো এবার আমি চালটা দিয়ে দিলাম। আর চালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিন্তু ফুলে গেছে চালটা। তো এবার দিয়ে দিলাম চালটা, তো ভাত হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমি কিন্তু আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম, তো 2টো সিটি দিয়েছিলাম, 2টো সিটি দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। বেশি সিটি দিলে কিন্তু আলুটা বেশি ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। আর বিরিয়ানির আলু বেশি সেদ্ধ হলে ভালো লাগে না। তো বেশি করেই তেল দিয়েছিলাম, আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি সেই তেলে বেরেস্তা, যেহেতু বেরেস্তা ভাজতে তেল একটু বেশি লাগে, তাই কিন্তু তেলটা বেশি দিয়েছি। আর এত তেল কিন্তু বিরিয়ানিতে যাবে না, আমি কিন্তু কিছুটা তুলে রেখে দেবো। তো তেলটা তুলে রেখে তারপরে বাকি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর তো এখানে দেওয়ার মতো কিছুই নেই, যেহেতু আমি সব কিছু ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম। এবার শুধু চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে রান্না করা, আর কিছু না। তো পেঁয়াজের সাথে যাতে ভালো করে মিশে যায়, তো চিকেনটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় কিন্তু রান্না করতে হবে। তো আমার রান্না কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে, চিকেনটা কিন্তু হয়ে এসেছে। আর খুব বেশি গ্রেভি রাখবো না, আর খুব বেশি কিন্তু শুকাবোও না। তো চিকেনটা রেডি হয়ে গেছে। আর এবার আমি দমে দেওয়ার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি, ডেকচি নিয়েছি, সেটাতেই কিন্তু প্রথমে দিয়ে দিলাম ঘি। আর ঘি দিয়ে আমি এবার পুরোটাই কিন্তু ছড়িয়ে দিলাম ঘিটাকে। এরপর প্রথমে দিয়ে দেব ভাত। আর চিকেনে আমি আলুটাও দিয়েছিলাম, যাতে আলুতে একটু চিকেনের ফ্লেভারটা চলে যায়, তার জন্য মশলাটা ভেতরে যায়। তো ভাতটা দেওয়ার পরে চিকেন আলু আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিব ধনেপাতা আর হচ্ছে যে ভেজে করে রেখেছিলাম বেরেস্তাটা, সেইটা। তো আমি কিন্তু একটা লেয়ার দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তারপরে কিন্তু ফাইনাল লেয়ার আমি ওপর থেকে বেরেস্তা, ধনেপাতা কুচি, তারপরে হচ্ছে পরিমাণ মতো ঘি দিয়ে দিব, হচ্ছে বিরিয়ানি মশলা, আর সেই যে দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম আমি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, তো সবকে একসাথে করে রেখেছিলাম দুধের সাথে। আর এটা হচ্ছে ফুড কালার, কেশর কালার, তো সেটাই আমি কিন্তু দিচ্ছি। কালারটা থাকলে ভালো, না থাকলেও ভালো, তো কালার দিলে একটু কালার হয়, যা দেখতে একটু ভালো লাগে দোকানের মতো। তো এবার বিরিয়ানি মশলা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো, তাহলে রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছ, একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মাঝে চলে এসেছিলো হাজব্যান্ড ডিউটি থেকে। তো তারপর মেয়েও ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে তুলে দিয়েছি, তুলে দিয়ে ওকে একটু রেডি করে দিলাম। আর এই ড্রেসটা ওর স্কুলে প্রোগ্রাম ছিল, তো তখনই আনা হয়েছিল, তো সেই ড্রেসটাই ওকে পরিয়ে দিয়েছি, যেহেতু ও কেক কাটতে খুব পছন্দ করে আর ও বলে ওর বার্থডে। আর সানটার জন্য খুব এক্সাইটেড ছিল, তার জন্য আবার ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে আর মোজ টোজ পরে নিয়েছে, মানে দাড়িটা। তো এই তো
তো একটা চকলেট ফ্লেভারে কেক নিয়ে এসেছিলাম, বাটারস্কচ ছিল ফ্লেভার, বাট ওপরে ছিল হচ্ছে চকলেটের লেয়ার। কেকটা কিন্তু দারুণ ছিল। তো মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি আর ও আমাকেই খাইয়ে দিচ্ছিল। তো আজকের দিনটা এইভাবেই কেটেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে, কমেন্ট করে পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।